নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের কাছে একটা হার্ট টাচিং ভিডিও নিয়ে। আজ অনুভূতি নিয়ে কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করব। অনুভূতি নষ্ট হয়ে গেলে মানুষ আর ভালোবাসা, মায়া, টান কিছুই অনুভব করে না। অবহেলা, মিথ্যা এবং অসম্মান সম্পর্ককে ধ্বংস করে দেয়। যেখানে যত্ন, সম্মান এবং গুরুত্ব পাওয়া যায় না, সেখান থেকে মানুষ ধীরে ধীরে সরে যেতে চায়। সম্পর্ক তখন মানসিক যন্ত্রণা হয়ে দাঁড়ায়, ভালোবাসা নয়। সম্পর্কের অনুভূতি নষ্ট হওয়ার অনেক কারণ আছে, যেমন অবহেলা। কোনো মানুষ যখন তার সঙ্গীকে অবহেলা করে বা গুরুত্ব দেয় না, তখন তা ধীরে ধীরে সঙ্গীর মনে হতাশা তৈরি করে। প্রতিনিয়ত অবহেলা একজনের প্রতি অন্যজনের বিশ্বাস এবং ভালোবাসা ভেঙে দেয়। মিথ্যা এবং লুকোচুরি। সম্পর্কে সত্যতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মিথ্যা বলা বা সত্য আড়াল করার প্রবণতা সঙ্গীর প্রতি আস্থা কমিয়ে দেয়। এতে এক ধরনের নিরাপত্তাহীনতা তৈরি হয় এবং সম্পর্ক দুর্বল হতে শুরু করে। অসম্মান এবং অপমান। যদি এক সঙ্গী অন্যজনের আত্মমর্যাদা বা অনুভূতিকে সম্মান না করে, বার ছোট করে কথা বলে বা অপমান করে, তাহলে সেই সম্পর্কের প্রতি আগ্রহ হারিয়ে যায়। মনোযোগের অভাব। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যত্ন, সময় এবং আন্তরিকতা প্রয়োজন। যখন সঙ্গী মনোযোগ দেয় না, তখন অপরজন একাকিত্বে ভুগতে শুরু করে এবং ধীরে ধীরে তার মনের দরজা বন্ধ হয়ে যায়। অপ্রত্যাশিত ব্যবহার। আচরণের পরিবর্তন, নিরাপত্তা তৈরি করা এবং অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক মনোভাব সম্পর্কের ভারসাম্য নষ্ট করে দেয়। অনুভূতি নষ্ট হওয়ার ফলাফল। এক হচ্ছে ভালোবাসার অভাব। একবার অনুভূতি নষ্ট হয়ে গেলে আগের মতো ভালোবাসা আর ফিরে আসে না। এমনকি যতই চেষ্টা করা হোক না কেন, সেই টান আর আগ্রহ কাজ করে না। সম্পর্ক দূরত্ব তৈরি করে। যখন দুজনের মধ্যে অনুভূতির অভাব দেখা যায়, তখন মানসিক দূরত্ব তৈরি হয়। একসাথে থেকেও সঙ্গীরা একাকিত্ব অনুভব করে। অসন্তুষ্টি এবং মানসিক যন্ত্রণা। যেখানে ভালোবাসার যত্ন নেই, সেখানে থেকে যাওয়াও কষ্টদায়ক হয়ে পড়ে। সঙ্গীর প্রতি আগ্রহ হারিয়ে যাওয়ার ফলে মন এক ধরনের মানসিক যন্ত্রণায় ভুগতে থাকে। বিশ্বাস ভেঙে যাওয়া। অনুভূতি নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বাসের জায়গাটাও দুর্বল হয়ে যায়। তখন কোনো কথাই আর হৃদয়ে গেঁথে বসে না, সব কিছুতেই সন্দেহ কাজ করে। সম্পর্ক থেকে মুক্তি। অনেক ক্ষেত্রে মানুষ এই ধরনের সম্পর্ক আর টিকিয়ে রাখতে চায় না। একমাত্র উপায় হিসাবে সম্পর্ক থেকে বেরিয়ে আসার পথ বেছে নেয়। কিভাবে সম্পর্ককে রক্ষা করা যায়? সততা বজায় রাখা। 1 নম্বর হচ্ছে সততা বজায় রাখা। মিথ্যা এবং লুকোচুরি পরিহার করে সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করা। 2 নম্বর গুরুত্ব দেওয়া। প্রতিদিন ছোট ছোট কাজে সঙ্গীকে অনুভব করানো যে তিনি কতটা গুরুত্বপূর্ণ। 3 নম্বর সম্মান দেখানো। কথায় ও কাজে সঙ্গীর অনুভূতিকে সম্মান করা, কোনো পরিস্থিতিতেই তাকে ছোট না করা। 4 নম্বর সময় দেওয়া। সম্পর্কের জন্য সময় এবং মনোযোগ দেওয়া খুবই জরুরি। একসাথে ভালো মুহূর্ত কাটানো। সমস্যার সমাধান করা। সম্পর্কের মধ্যে কোনো সমস্যার
উদ্ভব হলে তা দ্রুত সমাধান করার চেষ্টা করা অবশ্যই উচিত। সম্পর্ক ভালোবাসা এবং বিশ্বাসের ভিত্তিতে টিকে থাকে। অনুভূতির প্রতি যত্ন না নিলে, অবহেলা করলে তা নষ্ট হয়ে যায়। তাই সম্পর্ক টিকিয়ে রাখতে হলে সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিতে হবে এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমস্যাগুলো সমাধান করতে হবে। অন্যথায় সম্পর্ক মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াবে এবং একসময় কিন্তু তা ভেঙেই যাবে। তো বন্ধুরা, আজকে অনুভূতি নিয়ে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করলাম। বলতে পারো হৃদয়ে গেঁথে থাকা কিছু কথা, যেগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। বিভিন্ন কারণেই কিন্তু এই ব্যাপারগুলি প্রত্যেকের জীবনে হয়ে থাকে। তো যাই হোক, যদি আমার কথাগুলি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা লাইক কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাবে। আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকো, যদি আমার কোনো ভিডিও বা এরকম হার্ট টাচিং ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নোটিফিকেশানটা অন করে দিও। তাহলে আমি যখনই বিভিন্ন ধরনের ভিডিও ছাড়বো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তোমরা সাথে সাথে লাইক দিয়ে আমার ভিডিওটা ঝটপট দেখে নেবে। তো বন্ধুরা, আর কদিন পরে আমাদের বছর শেষ হয়ে যাচ্ছে, আসছে নতুন বছর। নতুন বছর তোমাদের সকলের ভালো কাটুক, তোমরা সকলে ভালো থাকো এই কামনা করি ঈশ্বরের কাছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। টাটা।